কি ব্যাপার, তুমি আমার বসালে অফিসে যেতে হইব তো, সময় কম। দেখো আমি অনেক দিন থেকে ভাবতেছি, তোমার দিকে আমি তাকাচ্ছি। আমি তো প্রায় 2 বছর হয়ে গেল অ্যাক্সিডেন্ট করে তোমার কামাই খাচ্ছি। আমার তোমার দিকে তাকাতে গেলে আমি তোমাকে ঠিক মতন সময় দিতে পারি না, আমি তো পঙ্গু। আরে পাগল, তাতে কি হয়েছে? আমি কি তোমার ফালাই দিছি না অন্য কোথাও চলে গেছি? জাস্ট কিন্তু তুমি আগে ইনকাম করতে, এখন আমি ইনকাম করি। তুমি কিভাবে করো? তোমার পাও দুইটাই পঙ্গু হয়ে গেছে। আজকে তুমি যদি গাড়ি না চালাইতা, অ্যাক্সিডেন্ট না করতে, তাহলে তার আজকে এই পরিস্থিতি হইতো না, বলো? ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমার একটা বিবেক আছে না? তুমি একটা এখনো তুমি ইয়ং আছো। আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি তো তোমার ঠিক মতো সময় দিতে পারি না। তোমার চাকরি করতেছি। আমি একটা সিদ্ধান্ত করছি কি জানো? আমার এক বন্ধু আছে, মানে সে অনেক বড় লোক, মানে গাড়ি বাড়ি রেসিডেন্ট আছে। আরে তুমি গাড়ি বাড়ি দিয়ে কি করছো? তোমার বন্ধু দিয়ে আমি কি করব? তুমি এসব কথা আমার কেন বলতেছো? দেখো আমি দেখছি, আমি ভাবছি, আমি অনেক সারা রাতে আমার ঘুম আসে না তোমার নিয়ে। তোমার কোনো আমি এখন আরে আমি তোমার পায়ে আমি অনেক সুখে আছি, আমার কোনো দিকে সমস্যা না। আমি কাজ করে খাই, তাতে কি? তাহলে আমরা দুজন তো একই ছাদের নিচে থাকি, সমস্যাটা কোন জায়গায় বলো? সমস্যা এই যে তোমাকে আমি সময় দিতে পারি না। দেখো, সময় এতকাল দিছো, এখন দিতে পারো না, এটাই তো সমস্যা। ওটা আমরা ম্যানেজ করে নেবো, ওটা কোনো সমস্যা না। দেখো, ভালোবাসা যদি দুজনের মাঝে থাকে, সারা জীবন এভাবেও কাটানো যায়। ভালো তো আমিও বাসি, ভালোবাসি বলে তোমাকে বলতেছি, বুঝছো? কি বলতে চাইতেছো খোলামেলা করে বলো। আমি তোমাকে আমার ওই বন্ধুর সাথে বিয়ে দিতে চাই। কি বলছি? তোর বন্ধুর সাথে আমি বিয়ে করবো? আমি তোমার বউ। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে তোমাকে বলতেছি। দেখো, আমি চাই না তোমার জীবনটা নষ্ট করতে। আমি চাই তুমি জীবনটা এনজয় করে বাঁচতে। তুমি এটা সহ্য করতে পারবা? তুমি যে অন্যের হাতে আমার তুলে দিতে চাইতেছো। সহ্য করতে পারবো না, তবে আমার দিতে হবে, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি আমার সাথে এই কষ্টের জীবন তুমি পার করো। আমি চাই তুমি সুখে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইতেছো এটা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি তোমার কথায় রাজি আছি। তাহলে আমার বন্ধুকে আমি ডাকি একদিন বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফোনটা দিতেছি, নাও, কথা বলো। তোমার ইচ্ছাই ইচ্ছা। তুমি যদি তোমার জীবন আমার জোর করে না রাখতে চাও, এখানে তো আমি জোর করে থাকতে পারি না। ঠিক আছে, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি যাওয়ার পরে তোমার কি হবে? তোমাকে কে দেখবে বলো? আল্লাহ দেখবে, এই যে আসছে না, আল্লাহ দেখবে। আমি চাই না তোমাকে কষ্ট দিতে। ঠিক আছে, আমি বন্ধুর কাছে ফোন দিই। হ্যালো বন্ধু। হ্যাঁ বলো। কোথায় আছে? আমি তো একটু বাইরে আছি। কেন? এটা তোমার হাতে দরকার ছিল আমার। কি বিষয়ে? তুমি আগে আমার বাসায় আসো, কখন কাছে আসবো? বলবো তোমাকে। কখন আসবো? এই আসো, তুমি ঘন্টাখানেক পরে আসো। আচ্ছা ওকে। ঠিক আছে। তোর বন্ধু কি চলে আসবে? বিকালে আসতে বলতো। আমি অফিস আছে না, আমি অফিসে যাব না আজকে। আজকে যাবে না তুমি? আজকে আমি যাব না। না। ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই। তুমি যদি তোমার সুখ না চাও, আমি কি করে চাবো বলো? আমি সুখই চাই, তোমার সুখ মানে আমার সুখ। বন্ধু। হ্যাঁ আলম ভাই আসো। আসছি, ঘরে আসো? হ্যাঁ ঘরে আছি, আসো। আচ্ছা, কি খবর? পা ভালো হয়েছে? না বন্ধু, হ্যাঁ এই আগের মতনই আছে। যেটা একবার চলে যায় সেটা কি ফিরে আসে বলেন? দীর্ঘদিন হয়েছে, আমি তো ভাবছি পা ভালো হয়ে গেছে, অনেক বছর দূরে খাইতেছে। যে কথা বলার জন্য তোমার ডাকছি বন্ধু। তোমার সাথে তো আমার ছোটবেলা থেকে বন্ধুত্ব, তাই না? জি। তোমাকে আমি ভালোবাসি, আর আমার প্রিয়জনকে আমি তোমার হাতে দিতে চাই। এটা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধু, আমি ওনাকে ভালোবাসি, তোমাকেও আমি ছোটবেলা থেকে পছন্দ করি। যেহেতু তোমারও বিয়েটাও করো নাই, তুমি যদি চাও তাহলে হবে, আর যদি না চাও তাহলে হবে না। যদি বন্ধু ভালোবাসো তাহলে এই অফারটা তুমি মানে নাও। বন্ধু দেখো, প্রত্যেকটার মনের মানুষকে কেউ একজনের বাকি আরেকজন দিবার চান, কিন্তু তুমি কোন দেশে দিবার চাও আমি জানি না। তবে একজনে দেয় বিসর্জন দিয়ে, আরেকজনে দেয় দুঃখী, আরেকজনে দেয় সুখী। কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে, জানি না তোমার কোন। আমি আমার সুখের জন্যই আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। ও সুখে থাকা মানে আমার সুখে থাকা, যেহেতু আমি ওরে ভালোবাসি। আমি চাই না আমার এই কষ্টের জীবনে ওই পার করুক।
দেখো বন্ধু, আমি আমি যেই কাজ কর্মটা করি, তোমার মনের মানুষকে তুমি জানাইছো কিনা জানি না, তবে প্রত্যেকজনের এক একটা দিক আছে। আমি তো যদি বলি যে আমার কাছে আমি বিয়ে করবো বা কোনো কিছু, এটা তো হবে না, তারও তো একটা মতামত থাকতে আছে। না বন্ধু, আমি বিশ্বাস করি, এই কারণে তোমাকে ডাকছি যে আমার কথা তুমি ফেলাবে না। আর তোমার ভাবির সাথে আমি কথা বলছি, আগে কথা বলার কারণে আমি তোমারে ডাকছি। আর আমার এতটুকু বিশ্বাস আছে আমার বন্ধু আমার কথা কখনো ফেলাবে না, এই কারণে তোমাকে আনছি। তাহলে ফোনেই বলতাম তোমারে। আচ্ছা, আমি এখন আছি, আমি মনে করো কাম কাজ বসে এসে আমি আবার দেখা করবো। হ্যাঁ, দেখো বন্ধু, আমি কিন্তু আসলে অনেক খারাপ লাগে আমার অর্ধেক তাকাতে গেলে। তুমি যা ভাবার চিন্তা একটু তাড়াতাড়ি ভাবো, আমি আগে আমাকে জানাও। আমি খালি কাজটা গুছিয়ে আবার আসবো, তোমরা একটু আলোচনা করো। হ্যাঁ? ঠিক আছে। দেখো আমার বন্ধু অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, তোমার জায়গা অনেক স্মার্ট, অনেক টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু তারপরও মনের ব্যাপারটা কিন্তু অনেক কিছু। কারো মন টাকা পয়সা দিয়ে মন পাওয়া যায় না। তুমি যেহেতু চাও তাকে আমি বিয়ে করি, ভালো থাকি, হ্যাঁ, তোমার ভালো থাকাটাই আমি একসেপ্ট করে নিলাম, আমিও সেটাই। আমিও খুশি হইলাম তোমার কথা শুনে। তাহলে আমি এখন সময় তো অনেকটা আছে, আমি তাহলে অফিসে যাই। ঠিক না, আছে? আজকে যাও না তুমি। বন্ধু আসছে, তারা একটু রান্না বাড়ি করো, তাদেরকে একটু খাওয়াও। অনেকদিন পরে আমার বন্ধু আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্না বাড়াটা সেরে ফেলাই, তোমার বন্ধু তবে দুপুরে চলে আসবো, হ্যাঁ। তাহলে যাই। এর ফাঁকে তুমি রান্না বাড়ি শেষ করো। এটা কি একটা ভুল করছি, নিজের পায়ে নিজেই করে মারলাম। ওদের হাসি ঠাট্টা দেখে তো আমার তো মনটা ছটফট করে, কষ্টটা আমার বেড়ে যাচ্ছে। কি ভুলটা করলাম আমি, কি করবো? আবার নিরুপায়, তাকে তো খুশি রাখতে হবে আমার। খুব ভালো হইলো তো। আজকে অনেক জায়গায় ঘুরেছি, ভালোই লাগছে। হ্যাঁ। আজকে কিন্তু অনেক সময় কাটাবা, তাই? এখনই চলে যাবে না। হ্যাঁ, সময় তো অবশ্যই তোমার আর সাথে কাটাবো। দেখো না কিভাবে তাকায় আছে, মনেও কখনো আমাদের দেখিই নেই। দেখছো তুমি তাকে, তোমার বন্ধুর অবস্থা দেখো, সে আসলে সে অনুতপ্ত করতেছে, তাকে আপনার কথা করে কথা বলা ঠিক না। শোনো, ওকে আমি অনেক বুঝাইছি, কিন্তু ও নিজের পায়ে নিজে পুরানো নিতে, তা আমার কোনো সমস্যা নেই। ও আমাকে আমার সফলতা শীত উঠাইছে, এটা ওর ব্যর্থতা। অথবা আমি তোমার পেয়ে অনেক খুশি। চলো ঘরে চলো। চলো। আলম, জি? কি করছো? ছাড়ো না, কি এত তাড়াতাড়ি কে? ছাড়ো দেখি। শোনো, তোমার সাথে আমার ভালো লাগে। সত্যি হ্যাঁ, শোনা, হ্যাঁ। আসলে আমি কিন্তু তোমার সাথে না মিশলে বুঝতেই পারতাম না তুমি যে এত সুন্দর একটা মনের মানুষ। জানো, তোমার বন্ধুটা যেন আমার কাছে দিয়ে দিছি, আমি তোমার ভাই যে কতটা খুশি হয়েছি। তাই হ্যাঁ, আমিও তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি। তাহলে আমাদের বিয়েটা কবে হবে? বিয়েটা তো আমরা, তুমি দিন তারিখ করো। আচ্ছা ঠিক আছে।